একটা মেয়ের জীবন কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে যেরকমটা থাকে ওই চলন বা ব্যবহার পাতি ওগুলা কিন্তু বিয়ার পরে একদমই থাকে না আর রাখাও যায় না। বিয়ের আগে যেহেতু আমরা বাবার বাসায় থাকি, মা-বাবা তারা কিন্তু আমাদের আরকি জন্মদাত্রী। তো তারা কিন্তু সবকিছু সহ্য করে নিতে পারে। আর তারা জানে যে আমার মেয়ে। কিন্তু বিয়ের পর যদি তুমি সেই ব্যবহার, সেই আচার-ব্যবহারগুলা যদি পরের বাড়িতে গিয়ে করো, তারা কিন্তু সহ্য করবে না। কারণ তারা পর। আর সেখানে গিয়ে ওই ব্যবহারগুলা কিন্তু করাও যাবে না। সেখানে গিয়ে একটু ম্যাচুরিটি দেখাইতে হবে, ওই একটা ভাব নিতে হবে। তো যাই হোক, অনেক আপুদেরই দেখি আমি বিয়ের আগে যে ব্যবহারটা থাকে বিয়ের পরেও সেই ব্যবহারটাই দেখায়। আর এমন করে কিন্তু অনেক সংসার নষ্ট হয়ে যায়। আর একটা কথা বলি আপুদেরকে, অনেক আপুরা আছে, তাদেরকে বলি, অনেক মানুষ আছে আরকি, আপুদের কথা বলি না, অনেক মানুষ আছে এরকম আমি দেখি আরকি, আমার আশেপাশে আছে, যে ভাবে যে বিয়ে হইছে, কিছু হইলেই চলে যাব বাবার বাসায়, মা বাবা তো আছেই, খুবই ভালো রাখবে। তো একটা কথা তাদেরকে বলি, বিয়ের আগ পর্যন্ত বাবা-মা কিন্তু ভালোই থাকে। বিয়ের পর স্বামী ছাড়া আর কেউই কিন্তু আপন হয় না। বিয়ে হওয়ার পর স্বামীর ঘর ছেড়ে একটা বাচ্চা নিয়ে তারপরে বাবার বাসায় যেয়ে থেকে দেখো, মাও তখন শাশুড়ির থেকে কম হয় না। মাও কিন্তু তখন শাশুড়ির থেকে আরো বেশি মানে জঘন্য ব্যবহার দেখানো স্টার্ট করে দেয়। যদি ভাই থাকে বাড়িতে, ভাইয়ের বউ থাকে, তাহলে কিন্তু এগুলা অনুভব করতে পারবা। তো যাই হোক, একটা কথাই বলতে চাই, বিয়ের পর স্বামীর ঘরটাই কিন্তু আপন হয়। যদি তুমি সুখে শান্তিতে থাকতে চাও, তাহলে কিন্তু স্বামীর ঘরটাতেই থাকতে পারবা। আর একটা সংসার কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো বা খুব সুখের করতে কিন্তু দুজনকেই অজস্র পরিশ্রম করতে হয়। একজন গৃহিণীকেও যেরকম করতে হয়, পাশাপাশি তার হাজবেন্ডও। তো দুজন মিলে যদি পরিশ্রম বা অনেক কিছু স্যাক্রিফাইস করা যায়, তাহলেই কিন্তু দেখবা একটা সংসার অনেক সুখের হয়। আর যদি একজন স্যাক্রিফাইস করো আর একজন যদি ঠিকছে ধুমধাম করে ইয়া করো, যেটা মনে ধরে সেটাই করো, তাহলে কিন্তু দেখবা সংসারে আরো অশান্তি বাড়ে। আর কোনো কিছুই ঠিকঠাক থাকে না। তো দুইজনকেই কিন্তু সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু একটা সুন্দর সংসার গড়ে তোলা সম্ভব। তো যাই হোক, অনেক কথা বললাম, চলো ইন্ট্রোটা দিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো এই তো দেখো, এখন কিন্তু বাজে 10:30টার মতো, রান্না বান্না কমপ্লিট করে ফেলছি। আর তারপরে এই যে কাজকর্ম করতে লেগে পড়ছি, ঘরটর পরিষ্কার করলাম, করে ঘরটর ঝাড়ু দিতেছি। তো তখন থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম। তো রান্না বান্না কিন্তু আজকে দেখাই নাই, কিন্তু কি কি রান্না করছি সেগুলা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে চলো ঘরটা আগে ঝাড়ু দিয়ে নেই। সকালে নাস্তা করে নিছি, তারপরে ছেলে স্কুলে চলে গেছে, মেয়ে খেলতেছে। আর আমার ঘরের সব কাজকর্ম শেষ, ঘরটা পরিষ্কার করে নিলাম, বিছানা টিছানা গুছিয়ে নিলাম। তারপরে আজকে ক্যামেরাটা অন করছি, আরো অনেক কাজ করব, সেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আগে ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতেছি। আর এই পাশে বারান্দাটাও ঝাড়ু দেব। বারান্দাটা, সোফার কাভারটা একদম কি জানি না, এলোমেলো করে ফেলছে, হয়তো মেয়ে করছে। আমার ছেলে কিন্তু এগুলা দুষ্টামি করে না, কোনো জিনিস এলোমেলো করে না, করলে একটু মেয়েটাই করে, যেহেতু মেয়েটা ছোট এখনো বোঝে না, তার জন্য করে। আর আমার ছেলের থেকে আমার মেয়েটা একটু দুষ্ট বেশি, কারণ ওকে একটু আদর করা হয়, আর আব্বু আমি দুজনে মিলে অনেক আদর করি। আর আমার ছেলেও অনেক আদর করে, যেহেতু ছোট। আর আমি যদি একটু বকাবকি করি, দেখবা যে আমার ছেলে কান্নাকাটি স্টার্ট করে দেয়, বলে কি কেন বোনকে বকাবকি করলা, আমার একমাত্র বোন। আবার ওর আব্বু যদি একটু কিছু কয়, আমি তখন আবার গালি দেই ওর আব্বুকে, যে কেন কিছু বললাম, কিছু বললেও অনেক কান্নাকাটি করে, মনটা বেজার করে থাকে আমার এই ছোট্ট মেয়েটা। তার জন্য না কেউই কিছু বলতে পারে না ওকে। তো এইভাবে করে না অনেক দুষ্ট হয়ে যেতেছে, তো যেটা করতে চায় ওটাই করতে দিতে লাগে, নাহলে কেমন জানি করে। তো এরকম করলে আসলে বাচ্চারা একটু ইয়াই হয়, কিন্তু বড় হলে হয়তো ঠিক হবে, আমি এটা মনে করি যে বড় হলে যখন ও বুঝবে তখন হয়তো ঠিক হবে। আর এখন যেহেতু ছোট, আদর করি তার জন্য এরকম করে, যখন বড় হবে তখন আমি যদি একটু বুঝিয়ে বলি তাহলে বুঝবে, এটাও আমি আর কি জানি। আর আমার মধ্যে ওই শক্তিটা আছে যে আমার বাচ্চাদেরকে কেমন করে আমার কন্ট্রোলে আনতে হবে, কেমন আয়ত্তে আনতে হবে, ওইটা আমি আর কি ভালো করে বুঝি। তো যাই হোক, দেখো আজকে আমি কি করতেছি, গোবরের সার নিয়ে আসছি পাশের বাড়ি থেকে।
অনেকদিন থেকে কিন্তু গাছ-গোছালিগুলার যত্ন নেই না। তো গাছগুলা একদম নষ্ট হয়ে যাইতেছে। বেগুন গাছগুলা বেগুন ধরে কিন্তু অতটা বড় হয় না। তো যার জন্য দেখো গোবর এনে দিলাম। আর এপাশে দেখো যে কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি একটু। তো এইখানে দেখো আমি করছি ডাল, করলা ভাজি, করলা দিয়ে আলু দিয়ে ভাজি, তারপরে আবার কুমড়, পাকা কুমড় দিয়ে শুটকি দিয়ে ভাজি করছি। তারপরে তোমাদের ভাইয়া দেখো মাছ নিয়ে আসছে। তো আমি বলতেছি যে রান্না বান্না শেষ, এখন কত দুপুর হয়ে গেছে, গরম লাগতেছে, এতক্ষণে তুমি কেন মাছ নিয়ে আসলা? তো বলতেছে যে ভালো মাছ পাইলাম নদীর, আর দাম কমে পাইলাম তার জন্য নিয়ে আসছি। তো আধা কেজির বেশি আছে মাছ, মাত্র 200 টাকা নিছে। আর এই মাছগুলা কিন্তু বিকালে যদি আনতে যাইতো তাহলে 300 টাকা 250 টাকা নিত, মানে নদীর মাছ যে ভালো মাছ, খুবই ভালো মাছ। তো তারপর আর আমি কিছু বললাম না। তো এই যে মাছ কাটার জন্য বসে পড়লাম। এখন মাছগুলা কেটে ফ্রিজে রেখে দেবো, দুপুরে খাওয়ার সময় হয়তো ভাজবো। মানে পাতলা পাতলা সাইজের যে একটা মাছ হয়, আমরা ফইলা মাছ বলি, তোমরা কি মাছ বলো জানি না। ওই ফইলা মাছটা আনছে, অনেকগুলা আছে। তো ওগুলা কিন্তু কড়কড়া করে ভাইজা খাইলে অনেক ভালো লাগে। তো আমি যেহেতু ডাল ভাজি টাজি রান্না করছি, তো ওই মাছগুলা খাওয়ার সময় ভাজবো, ভাইজা খাবো, ভালো লাগবে। তো মাছগুলা কিন্তু ধোয়া মানে পরিষ্কার করে কেটে নিলাম, এখন ভালো করে ধুয়ে নিব। মানে সুন্দর করে কেটে নিছি, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধুয়ে কিন্তু এখন ফ্রিজে রেখে দেব। মানে যেগুলো ভাইজা খাওয়া যায় ওগুলো এক ডিব্বায় রাখবো, আর যেগুলো মানে রান্না করে খাওয়া যাবে ওগুলো আবার আর এক ডিব্বায় রাখবো। আসলে মাছ কাটাকাটির পরে কিন্তু কমে যায়, এমনি দেখা যায় অনেকগুলা মাছ, তো কাটার পরে দেখতেছি অনেকগুলাই কমে গেল। আর এই যে দেখো এই মাছগুলা ফইলা মাছ। তো এই যে পাতলা পাতলা যে মাছগুলা, এগুলো কিন্তু ভালো লাগে। তো আপুরা, ফার্স্টে যে আমি ভিডিওর ফার্স্টে যে কিছু কথা বললাম, কথাগুলা বললাম কেন জানো? আমাদের পাশে আর কি একটা বাড়িতে দেখলাম এরকমটা হয়েছে, মানে একটা বউয়ের সাথে, বেটার বউয়ের সাথে এরকম হয়েছে, তার জন্যই তোমাদেরকে বললাম। তো আসলে এটা করা আসলে ঠিক না। মানে বাবার বাড়িতে যে ব্যবহারটা করা যায়, যে আচার ব্যবহারগুলো থাকে, ওগুলা কিন্তু স্বামীর বাড়িতে আসা করা যায় না। ওখানে কিন্তু একটু বুঝার মধ্যে কথা বলতে হয়, ওরকম ম্যাচুরিটি দেখাইতে হয়। তোমার ভিতরে যদি কোনো পাগলামি থাকে সেটাও কিন্তু আড়ালে রাখতে হয়, কারণ তারা কিন্তু এগুলো মানে সহ্য করবে না। মানে সব শ্বশুর শাশুড়ি বা সবাই কিন্তু সহ্য করে না। কিছু শ্বশুর শাশুড়ি আছে সহ্য করে, ওরা তারা মনে করে যে আমার মেয়ের মতোই, কিছু হবে না, কি করে করুক। আবার কিছু কিছু আছে দেখবা যে ওগুলা সহ্য করে না, যে বউ বউয়ের মতোই থাকতে হবে। তো এই ধরনের করলে কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে আবার সংসার নষ্ট হয়ে যায়। আর বাবার বাসায় গিয়ে থাকবা, তখন দেখবা যে ওই যে শ্বশুরি যে ব্যবহারটা করছে না, ওর থেকেও খারাপ ব্যবহার মায়ে তখন করবে। মানে বিয়ের পর কিন্তু একটা স্বামীর বাড়ি আসলে আসল হয়, আপন হয় বেশি। আর সেখানেই কিন্তু আসল সুখ শান্তি পাওয়া যায়, যদি একটু ধৈর্য ধরা যায়, একটু যদি মানিয়ে গুছিয়ে নেওয়া যায়। তো তার জন্য কিন্তু আমি কথাটা বললাম। তোমাদেরকেও একটু হুঁশিয়ার করে দিলাম। মানে অনেক আপুরাই আছে আমার ভিডিও দেখো, তোমরা ভালোবাসো আমাকে। তো মানে অনেকেই আছে এরকম। আমার ভালোবাসার আপুরা কিন্তু এরকম না, আমি জানি। আমার ভিডিও বেশিরভাগই সাংসারিক মানুষগুলাই দেখে, যারা সংসার করে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করতে পছন্দ করে, তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তো তারা তো আর এরকমটা করবে না, আমি জানি। আর আমার ভিডিওগুলো একটু বয়স্ক মানুষরাই দেখে, যারা মানে কাজকর্ম করে বসে থাকে, সময় যায় না, তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে, একটু বয়স্ক মানুষ। তো যাই হোক, দেখো মাছগুলা কেটে যার যার মতো করে ফ্রিজে রেখে দিলাম। মানে অল্প অল্প আলাদা আলাদা করে বাটিতে রেখে দিলাম। এখন এই যে মেয়েটা খেলতেছে, আমার পিছন পিছন ঘুরবে খালি, আমি কাজকর্ম করব, আমার পিছন পিছন খালি ঘুরবে। তো এখন গোসল টোসল করে তারপরে চলে আসছি দেখো একটা জিনিস খেতে, মানে গোসল করে নিছি, ভাতও খেয়ে নিছি। ভাত টাত খাওয়ার পর না কেমন জানি একটু চুকা চুকা জিনিস খাইতে ইচ্ছা করলো। তো তারপরে দেখলাম দুইটা ফ্রিজে মানে সুবরি আছে, তো সেই সুবরি দুইটা এখন তেঁতুল দিয়ে মাখা করব। ছেলেও কিন্তু স্কুল থেকে চলে আসছে। তো এখন এটা মাখা করে আমরা খাবো। আর এটা খেতে যে এত ভালো লাগে আপুরা, কি বলবো, মানে বলার ভাষা নাই। তো এই সুবরি দুইটা কালকে এক জায়গায় যে গেছিলাম, কালকার ভিডিওতে বলছিলাম না আমি যে রেশন কার্ড, মানে রেশন আনতে গেছিলাম, ওইখানে যাই একটা বাড়িতে দেখি অনেক সুবরি ধরে আছে। তো সেইখান থেকে তোমাদের ভাইয়াকে বললাম আমাকে 2-3টা সুবরি পেড়ে দাও, তারপরে ও আমাকে 2টা সুবরি পেড়ে দিছিল। তো ওই 2টা সবজি এনে আমি রেখে দিছিলাম। তো এই যে ভর্তা করে খাবো খাবো করে আর হইতেছেই না, মানে কালকা থেকে ভাবতেছি এখন খাবো তখন খাবো। আজকে ভাবলাম যে না, আজকে আর মানে লেট করব না, এখন ভর্তা করে খেয়েই নিব, তা না হলে আবার নষ্ট হয়ে যাবে। মানে সুবড়িগুলো যদি একটু মানে কেমন জানি হয়ে যাবে, কিন্তু ফ্রিজে থাকতে থাকতে মানে শুট্টা হয়ে যায়, শক্ত হয়ে যায়, ধেরধেরা হয়ে যায়, ওগুলা খাইতে কিন্তু ভালো লাগে না, টাটকা খাইতে ভালো লাগে। তো এই তো দেখো মাখা করে নিলাম, আর দেখো কত সুন্দর দেখা যাইতেছে, একটু তেঁতুল দিছি। মানে আমার কিন্তু এখন আবার জিভায় রস চলে আসতেছে, মানে বলতে পারতেছি না, মনে হইতেছে আবার খাই। আসলে একটা সময় আসে মানে একটু চোকা খাইতে ভালো লাগে। তো সেই সময়টা আমার আয়সা পড়ছে, খাইতে এত ভালো লাগতেছে, এত মজা লাগতেছে। আমি কিন্তু আগে অনেক চোকা খাইতাম, এখন খাই না। এখন মানে টাইম টেবিল দেখে খাই, যখন খেতে ইচ্ছা করে তখন খাই।
এরকম। তো এই যে ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসে বসে বাইরে বসে বসে খাইতেছি। আর এখানে এত গরম লাগতেছে, তারপরেও বসে বসে খাইতেছি, কারণ ভালো লাগতেছে এখানে খাইতেই। আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তোমরাও কিন্তু এইভাবে খাইতে পারো, একটু তেঁতুল দিয়ে তারপরে ভর্তা করে খাইলে। এখন যেহেতু ওরকম চুকা জিনিস নাই, জাম তারপরে যে সুবড়ি এগুলাই আছে, এখন আম টাম জলপাই টলপাই কিছুই নাই, মানে নর্মাল চুকা জিনিসগুলো এখন পাওয়া যায়। তো এরকম করে ভর্তা করে খাইলে তেঁতুল দিয়ে ভালোই লাগে। তো চলো এখন খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো, আর কাজকর্ম নাই। তো এখন কিন্তু এই যে ঘুম থেকে উঠলাম, মানে 5টা বাজে। 5টার সময় ঘুম থেকে উঠি আমরা। দুপুরে 3টায় ঘুমাই, 5টায় উঠি। উইঠা মুখ টুক ধুইয়া ঘর টর ঝাড়ু দিয়া কাপড় থাকে বাইরে তুলে ভাঁজ টাজ করে রাইখা এই যে মেয়েকে একটা পিঠা বানিয়ে দিছি। আর আমি আর ছেলে প্যানকেক বানিয়ে খাইলাম চা দিয়ে। খায়া টায়া এসে যে ছেলেকে পড়তে বসাইয়া দিলাম। ও এখন পড়বে। এখন বাজে 7টা, আর মেয়ে পিঠাটা খাবে এখন বসে বসে। আর আমি এখন ছেলেকে পড়াবো, আর তোমাদের ভিডিও দেখবো, আর ভিডিও এডিট করব। তো এই কাজগুলো এখন আমি করব। তো যাই হোক আপুরা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।